السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل وقل جاء الحق وجاء الباطل إن الباطل كان زهوقا। সমস্ত প্রশংসা মহান রবের প্রতি। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের আলোচ্য বিষয় কুরবানি করা কি ওয়াজিব নাকি সুন্নাত। এই প্রসঙ্গে বেশ কিছু মতভেদ আমরা পাই, তবুও আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ এবং সালাফদের কওলের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কুরবানি করা কি ওয়াজিব নাকি সুন্নাত। এই বিষয়ে স্পষ্ট বক্তব্য এবং মজবুত এবং দলিলিক মত হচ্ছে যে কুরবানি করা ওয়াজিব নয় বরং সুন্নাত। এই প্রসঙ্গে ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটি বিখ্যাত বক্তব্য পাওয়া যায়। তার মুয়াত্তা মালিক দ্বিতীয় খণ্ড 487-তে তিনি বলছেন কুরবানি করা সুন্নাত, ওয়াজিব নয়, এবং যার ক্ষমতা রয়েছে কুরবানি করার, আমি এটা পছন্দ করি না যে সে কুরবানিকে বর্জন করুক। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত গ্রন্থ কিতাবুল উম্মে পাওয়া যায় যে তিনি বলছেন যে কুরবানি করা একটি সুন্নাত এবং গুরুত্বপূর্ণ সুন্নাতে আমল, সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই দুটো সালাফদের কওল থেকে বোঝা যায় যে কুরবানি করা সুন্নাত বরং ওয়াজিব নয়। প্রতিবার যে সকল ওয়াজিবের হওয়ার দলিল প্রমাণ আমরা পাই, সেগুলো মূলত মজবুত দলিল হিসেবে সাব্যস্ত নয়। আশা করছি আমরা এই বিষয়ে স্পষ্ট বক্তব্য আমরা আপনার সামনে উপস্থাপন করতে পেরেছি।